রান্নাবান্না করার পাবলিকদের সবচেয়ে পছন্দের একটা প্রোডাক্ট এখন হচ্ছে কাস্ট আয়রন। তো কাস্ট আয়রনের প্রোডাক্ট সম্পর্কে অনেক কোয়েশ্চান আর দামের মানে বিশাল পার্থক্য। অনলাইনের প্রাইস দেখে তো আমার পুরো মাথা আওলা হয়ে গেছিলো। তো আমি কোথা থেকে খুব রিজনেবল প্রাইসে কাস্ট আয়রনের প্রোডাক্ট কিনছি, আর সেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা কোথা থেকে কিনতে পারবেন, কিভাবে চিনবেন কাস্ট আয়রন সম্পর্কে, তো সেই সবের একটা ডিটেলস ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি। তো আপনারা চাইলে ভিডিওটা ফুল দেখতে পারেন। ভিডিও শেষে আমি অ্যাড্রেসও বলে দিছি। তো চলেন ভিডিওটা দেখে আসি। কাস্ট আয়রনে খাবার রান্না করলে কাস্ট আয়রনের ভালো যে কেমিক্যালটা থাকে এটা শরীরের জন্য খুবই উপকারী। তো এইটাতে এইসব পাত্রে রান্না করলে দেখা যায় যে স্বাস্থ্যসম্মত খাবার রান্না হয়। বাট এত নকলের ভিড়ে আপনারা কাস্ট আয়রন চিনবেন কিভাবে, কিভাবে আইডেন্টিফাই করবেন যে আসলে আমরা কাস্ট আয়রনে খাচ্ছি কিনা? প্রথমেই বলে নেই কাস্ট আয়রন অ্যাকচুয়ালি কী, আর কাস্ট আয়রন আর পিওর আয়রনের মধ্যে পার্থক্য কী, আর আপনারা কোনটা কিনবেন। কাস্ট আয়রন মূলত হচ্ছে বিভিন্ন লোহার টুকরাকে উচ্চ তাপে গলানোর পর চাচে ফেলে ওই মোল্ড অনুযায়ী শেপ দিয়ে বানানো হয়। আর পিওর আয়রনের যেসব জিনিসপত্র বানানো হয় সেগুলো হচ্ছে বাতিল যেসব লোহার শিট থাকে ওইগুলাকে শেপ দিয়ে কেটে তারপর হচ্ছে বাসনপত্র বানানো হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই শিটগুলার প্রপার ডেন্সিটি কতটুকু মেনটেন হয়েছে, কোয়ালিটি কেমন, সেটা সম্পর্কে আমরা মানে জানতে পারি না। বাট কাস্ট আয়রনের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু একবারে হচ্ছে চাচের মধ্যে ফেলে আপনার ওইটাকে বানানো হয়, সেই কারণে দেখা যায় যে এটার কোয়ালিটিও ভালো হয়, প্লাস হচ্ছে এটাতে কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশান হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে চেনার উপায় হচ্ছে কাস্ট আয়রনের কড়াই পাতিলে কখনো জোড়া থাকবে না। কাস্ট আয়রনের কড়াইটা হবে এক চাচে একই রকম মানে শেপের, সব জায়গায় কোনো জোড়া থাকবে না, কোনো জয়েন্ট থাকবে না। আর লোহার যদি হয় সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে হ্যান্ডেলগুলো জোড়া দেওয়া থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে কাস্ট আয়রনের ফিনিশিং কখনোই স্মুথ হয় না। এটা হচ্ছে আরেকটা চেনার উপায়, কাস্ট আয়রনের ফিনিশিং কখনো স্মুথ হয় না। রান্না করতে করতে হচ্ছে আপনাদের ওইটা প্রপারলি আপনার হচ্ছে ফিনিশিং হয়ে যায়। আর এই যে দেখতেছেন নিউ মার্কেটে আমি যেখান থেকে কিনছি বা যত কাস্ট আয়রন পান, যে সিজনিং কথা বলে ওইটা অ্যাকচুয়ালি একটা মিথ। আপনারা রান্না করতে করতে এটা অটোমেটিক সিজনিং হয়ে যায়। আর এরা যে সিজনিং করে রাখে ওইখানে দেখা যায় ওই যে এরকম এই যে কালি উঠে। তো বাসায় নিয়ে কীভাবে সিজনিং করবেন সেটা নিয়েও হচ্ছে আমি একটা ভিডিও আপনাদের পরে মেক করে দেখাবো। তো এখন দেখায় দিচ্ছি কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিনবেন। আমি কিনছি হচ্ছে নিউ মার্কেটের এই ভাইয়ার দোকান থেকে। এটা হচ্ছে কাঁচা বাজারের গলিতে ওনার দোকানটা, এবং এখানে আপনার কাঁচা বাজার গলির ওভারব্রিজ আছে দুইটা, ওই ওভারব্রিজের মাঝামাঝি ওনার দোকানটা। ভাই ভাই ট্রেডার্স টাইপের একটা নাম। তো এইখানে গেলে ভাইয়ার চেহারা আমি দেখাই দিচ্ছি, এবং আরও একটা ভাইয়া থাকে, ওনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং খুব ভালো কোয়ালিটির কাস্ট আয়রন দেয়। ভাই আমি যেহেতু নিজের টাকা দিয়ে কিনছি, তো কারো প্রশংসা করার কিচ্ছু নাই, আপনারা যে বার্গেনিং করে আপনাদের প্রাইস অনুযায়ী কিনবেন। বাট এই দোকানে হচ্ছে আমি সবচেয়ে রিজনেবল প্রাইসে পাইছি। তো আপনারা যে এই দোকান থেকে কালেক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় সুবিধা যেটা, এই বাসনগুলো আপনারা সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন, গ্যাসের চুলা, মাটির চুলা, ইন্ডাকশন, ইনফ্রারেড সব চুলায় ব্যবহার করতে পারবেন।